শ্বশুরবাড়িতে আমি নাকি খাই আর ঘুমাই, রান্না বান্না কিছুই করতে হয় না। তবে এই খাওয়া আর ঘুমানোর মাঝেও আর কি কাজ নিয়ে আমার ব্যস্ততা, আমি এই সব কিছুই আজকের এই ব্লগে বলবো। আশা করছি এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও একটি নতুন ভিডিও তোমাদের জন্য। আজ বৃহস্পতিবার, সময় এখন দুপুর 2টো। আমাদের কদিন আগেই মিস্ত্রিরা কাজ করে গিয়েছে। তো মিস্ত্রিরা কি কাজ করলো, এতদিন ধরে তো বর্ষাকালের জন্য ত্রিপলটা ঘেরা ছিল। এখন 2 দিন পর আমার শাশুড়ি ত্রিপলটা খুলে দিচ্ছে, আর আমরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছি। না তো আমরা নিজেরাও এই ডিজাইনগুলো দেখতে পাইনি। সন্ধেবেলা এখন টিউশন পড়াতে বসেছি। আমার এখন টিউশন পড়ানোর থাকে, আমি প্রত্যেক সন্ধেবেলা টিউশন পড়াই। পড়িয়ে উঠে রান্না করি, রান্না করে তারপর নিজের জগতে কিছু কাজ, পড়াশুনো, এডিটিং, আঁকা, গান, এই সমস্ত কিছু নিয়ে আমার সময় কেটে যায়। আমার প্রত্যেকটি ভিডিও দেখে জানি না তোমাদের কার মনে হয়েছে যে আমি শ্বশুরবাড়িতে বেশি দায়িত্ব নিই না, রান্নাও করি না, খাই আর শুয়ে থাকি, এছাড়া আমার কোনো কাজ নেই। আচ্ছা তোমরাই বলো, আমি যদি খাই আর শুয়ে থাকি তাহলে আমার এই 3টে ইউটিউব চ্যানেল, আমার পড়াশুনো, আমার আঁকাঝোঁকা, এগুলো কে সামলায়? এগুলো তো আমিই করি। আমার এই 24 ঘন্টা কাজের মধ্যে মাত্র 6 মিনিট কি 10 মিনিটের ভিডিও দেখে কিভাবে তোমরা একটা মানুষকে জাজ করতে পারো, আমার তো মাথায় আসে না। আসলে যার মন যেমন তার তো মনে তেমন ভাবনাই আসবে, তাই না? যাই হোক, ওন্দা থেকে মন্দিরা, কালিয়া থেকে মুস্কান ও জয়নগর থেকে সাহেব আমার নাম নিতে বলেছো। ওন্দা থেকে মন্দিরা, তুমি প্রত্যেকটা ভিডিওতেই আমাকে প্রথম কমেন্ট করো, আর আগের ভিডিওতে তোমার নাম নেওয়া হয়নি বলে আমি খুব দুঃখিত। কথা বলতে বলতে আমার টিউশন পড়ানোর পর পটল আলুর তরকারি হয়ে গেছে, আর বাকি রান্নাগুলো তো শাশুড়ি মা করে নিয়েছে। তোমরা যারা বলেছিলে না যে আমি রান্না বান্না করি না, তাদের জন্য আমি আজকে ভিডিওতে রান্নাটাও দেখালাম। আমি রান্না করি, তবে সবটা নয়, কিছু কিছু রান্না করি যখন যেটা মনে হয়। রান্নার পর আমি এখন পড়াশোনা নিয়ে বসেছি, কিন্তু আমি পড়া নিয়ে বসলে কি হবে, অর্পণ ওদিকে টিভি চালিয়ে বসে আছে। যাই হোক, 2022-এ যখন আমি প্রথম ইউটিউব জগতে পা রাখি অন্য একটা চ্যানেলের মাধ্যমে, আমি একদম আশা করিনি যে কোনো একজন মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে, আমাকে কমেন্ট করবে, আমার ভিডিওতে লাইক করবে। সে জায়গা থেকে আজকে রাস্তায় দেখা হলে তোমরা যখন কেউ বলো যে দিদি তোমাকে আমি ভিডিওতে দেখেছি, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক, এখন বাজে রাত 1টা, আর তো রাত জেগে আঁকা ঝোঁকা সম্ভব নয়। আমি কালকে আঁকাটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তুলিগুলো ভালো করে জলে ধুয়ে সেটা শুকোতে দিয়ে টেবিলটা যেমনকার তেমন রেখে আমি ঘুমিয়ে পড়ছি। তো জলটা শুধু ফেলে দিলাম। গুড মর্নিং, আবারও নতুন সকালের শুরু। আগের দিনের ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে ছিল না, সেই কারণেই আমাকে একই ভিডিওতে আবার নতুন সকাল থেকে শুরু করতে হচ্ছে। এখন চা খাওয়ার সময় বিস্কুটটা পুড়িয়ে গেছে, ওটাকে রিফিল করছি। মাসকাবাড়ি বাজার থেকে এই নিয়ে 2 নম্বর প্যাকেটটা থেকে বিস্কুটটা ভালোভাবে ভর্তি করে, প্যাকেটটা তো আর যেখানে সেখানে ফেলা যায় না, এটা প্লাস্টিক প্যাকেট, আমরা একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি। আর এই দেখো, দুজন দুদিকে চায়ের কাপটা ধরে নিলাম। এটা আমার আইডিয়াটা খুব ভালো ছিল না? আমরা কি একটা জিনিস নোটিশ করেছো? একটা কাপ ছিল দুধ চা আর একটা কাপ ছিল লিকার চা। দুধ চা অর্পণ খাচ্ছে, আর লিকার চা আমি খাচ্ছি। আমি অর্পণের এই স্বভাবটা আজও পর্যন্ত বদলাতে পারলাম না যে সকালবেলা খালি পেটে দুধ চা খেতে নেই। যাই হোক, চায়ের পর্ব মিটিয়ে এখন রান্নার দিকে এসে গেছি। প্রথমে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো, এটা পেস্ট করে রেখে দিলাম। আজকে চিকেন হবার প্ল্যান আছে, আগে থেকে ঠিক ছিল না চিকেন হবে, সেই কারণে মামনি উচ্ছে ভাজা, আমড়ার চাটনি, থোড়ের তরকারি, ডাল, এই সমস্ত কিছু করেই রেখেছিলেন। তো ও অনেকটা বেলার দিকে চিকেন নিয়ে এসেছিল, তারপর আমি চিকেনটা বসালাম। অর্পণ আবার চিকেনে বেশি রসুন দেওয়া পছন্দ করে না, ও পেঁয়াজটা বেশি ফ্লেভার করে। পেঁয়াজটা বেশি দিয়ে, মানে অনেকটা পেঁয়াজ কুচানো আর বাকি পেঁয়াজগুলো পেস্ট করে চিকেনটা হয়। আমি রান্না করতে করতে কিছুটা গোছগাছও করে নিচ্ছিলাম, বাসন কোসন অনেকটাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। ও ততক্ষণ খুন্তি ধরেছিল। আমি আগে যখন প্রথম রান্না করতে শিখলাম, তখন মিক্সির এই মশলা করা আমার পছন্দ হতো না, শিলে নিজে হাতে মিহি করে পেস্ট করতাম। কিন্তু এখন আবার দেখছি কেন জানি না পছন্দটা বদলে গেছে, মিক্সির এই পেস্ট করলেই আমার ভালো লাগে। যাই হোক, আমি আজকে আমাদের দুজনের জন্য বেশ খানিকটাই চিকেন আনতে বলেছিলাম, যাতে ও নাইট ডিউটিতেও একটু চিকেন আর রুটি নিয়ে যেতে পারে, আমিও রাত্রেবেলা খেয়ে নেব, সেই কারণেই। কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হলো, এবার শুধু জল দিয়ে ফুটতে বসিয়ে দেব। তাহলে আমার এই ছোট্ট ব্লগটি এটুকুই রইল। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর ফাইনাল লুকটা এটা, একদম লাল লাল হয়েছে চিকেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই।